নিম্নচাপে জেরবার বাংলা। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশ এবং আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, রোহতাক, দিল্লি, আগ্রা, চুর্ক, আসানসোল হয়ে ক্যানিংয়ের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। ফলে আগামী 7 দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে রবিবার পর্যন্ত। কলকাতার আকাশে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। 40 থেকে 50, কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। খুব উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর। নিম্নচাপে জেরবার বাংলা। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশ এবং আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, রোহতাক, দিল্লি, আগ্রা, চুর্ক, আসানসোল হয়ে ক্যানিংয়ের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। ফলে আগামী 7 দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে রবিবার পর্যন্ত। কলকাতার আকাশে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।